তুষার উঠান বৈঠকে যাচ্ছে। এই তুষার তো একটা খারাপ মানসিকতা লালন করে একটা মানুষ। এনসিপি রাষ্ট্রের যে সুযোগ সুবিধা অনুকম্পা পেয়েছে এটাকে ওরা কাজে লাগাতে পারলো না এবং তারা নিজের ভাগ্য বদলানোর চিন্তা করলো। শুধু টাকা দরকার, আরও টাকা দরকার। এবং এখানে যারা সাহসী সৎ মানুষ তাদের ওইভাবে অবস্থান নাই, তারা দুর্বল অবস্থানে আছে এনসিপির ভিতরে। আপনি দেখেন যে তমা নামের একটা মেয়ে গ্রেপ্তার হলো, অথচ নারীদের হ্যারাসমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদেরই আরেকজন নারী নেত্রী শিরিন, অ্যাডভোকেট শিরিন আক্তার নরসিংদীর, তাকে বহিষ্কার করছে, তাকে অব্যাহতি দিছে। তো ওদের তো তুষারকে দরকার, ওদের অ্যাডভোকেট শিরিনকে দরকার না। তারা তুষারদেরকে ফিরায় আনতেছে। এইখানেই আমার প্রশ্ন যে ওরা তো ভালোকে ধারণই করে না, ওরা তো ন্যায়কে ধারণ করে না, তাহলে ওরা বড় হবে কিভাবে? অন্যায় দিয়ে আপনি শক্তিশালী হবেন, জুলুম করবেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মানুষকে মিথ্যা মামলা দেবেন, হয়রানি করবেন, এগুলো চলতেছে। তো এই দেশের মানুষের ভালোবাসা যেমন এনসিপি পাইছিল, মানুষ স্বপ্ন দেখছিল, তেমনি বদদোয়াও দিচ্ছে। মানুষ বদদোয়া দেবে না, মানুষের গলায় পাড়া দিয়ে টাকা দেবেন। মানুষ কেউ কি টাকা এমনি এমনি দেয় নাকি? মানুষ 10টা টাকা ইনকাম করতে কত কষ্ট হয়, পেরেশানি হয়। আপনি সেখানে একজনের কাছ থেকে 20 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা, মানুষ টাকা বেশি হয়ে গেছে নিচ্ছে, তারা তাদের প্রয়োজন নিচ্ছে, হাজার হাজার কোটি টাকা তারা অ্যাকোয়ার করছে। অথচ সেই টাকাগুলো যদি দলে আজকে ব্যয় করতো, তাহলে তাদের দলটা কত বড় হয়ে যেত। তারা যে উঠান বৈঠক করতেছে বিভিন্ন এলাকায়, এদের তুষার উঠান বৈঠকে যাচ্ছে। এই তুষার তো একটা খারাপ মানসিকতা লালন করে একটা মানুষ। এই ব্যক্তিটাকে এনসিপি কীভাবে একটা উঠান বৈঠকে পাঠায় বলেন? সে এই একটা উঠান বৈঠকে কতগুলো নারী থাকে, তাহলে এই উঠান বৈঠকে তুষারের মতো তারা ব্যক্তিকে পিক করছে। তাহলে এই যে তাদের সামগ্রিক আচরণ, এই আচরণগুলো কারণে তারা মানুষের বদদোয়া পায়। আচ্ছা।